মর্নিং এভরিওয়ান। আজকে এখন ব্রেকফাস্ট থেকে শুরু করছি। আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম ঘুম থেকে, তো আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ওটস, যেরকম নর্মাল খাই। চলুন আপনাদের দেখাই আমি কি খাচ্ছি আজকে ব্রেকফাস্টে, তারপর সারাদিনটা শুরু করতে হবে, তাই এখন এনার্জিটা নিয়ে নিই। চলুন, এই যে ব্রেকফাস্ট রেডি। ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, ওটস, বানানা, খেজুর, একটু হানি। আমার ব্রেকফাস্ট রেডি। চলুন আজকে দিন শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। করতে করতে চলুন আজকে আপনাদের বাইরেটা দেখাই। কাল তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ ছিল, চারিদিকে এত ঝড়, খুব চিন্তা হচ্ছিল বাড়িতে সবার জন্য। আর গরিব মানুষদের জন্য খুব খারাপ লাগছিল, ওদের কি অবস্থা, বাড়িঘর সবার উড়ে গেছে, কত কিছু টিভিতে দেখছিলাম, নিউজে জল ঢুকে গেছে, খুব খারাপ লাগছিল। আর কি আর করার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এটুকুই বলার। এই দেখুন কি মেঘলা হয়ে আছে চারিদিকটা, আকাশটা যতটা দেখা যায় ততটাই দেখা যাচ্ছে। লাঞ্চটা বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছের ঝোল হচ্ছে আমাদের, আর হচ্ছে লাউ ঘন্ট করছি মুগ ডাল দিয়ে, মুগ ডাল ছড়িয়ে। তো পাবদা মাছটা বেশ ভালো এসছে আজকে। তো এই মাছের কথা বলতে গিয়ে ভাবলাম আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি মুম্বাইতে শিফট করি না, তখন আমার প্রথম টেনশন ছিল মাছ ভালো পাবো কিনা। মানে সব জায়গার মাছ, মানে কলকাতায় যখন ছিলাম বেশ ভালো ভালো, যা আমাদের মাছ বাঙালিরা ভালোবাসি। তো ফার্স্ট প্রায়োরিটি নিয়ে রাহুল খুঁজে বের করলো মাছের দোকান। যেখানে আমরা আগে ছিলাম সেখানে একটা মার্কেট থেকে মাছ আসতো, বেশ ভালো মাছ, সেখানে সব রকম মাছ পাওয়া যায়, বাঙালিদের যা যা ভালোবাসে, পার্শে, ট্যাংরা, কাতলা, পাবদা, যা মাছ বলবেন সবই পাওয়া যায় মোটামুটি। আর ভালো পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। এবার লাস্ট ইয়ার আমাকে রিহানের টিচার প্রিয়াঙ্কা এখন আমার বোনের মতন, তো ও আমাকে না খবর দিল যে দিদি তুমি এখান থেকে মাছরাঙা থেকে মাছ এনে দেখতে পারো, এখানে বেশ ভালোই, তোমাদের বিল্ডিং এ সবাই নেয়, তুমি দেখতে পারো। ওর নাম্বারটা শেয়ার করার সাথে সাথে আমি অর্ডার করি। আর ভীষণ ভালো, মানে এত ভালো মাছ ওরা দেয়, আগের মার্কেট থেকেও বেশ ফ্রেশ মাছ। তো ওখান থেকে আমি মাছটা আনাই। প্রিয়াঙ্কার জন্য এই মাছের দোকানে খবরটা আমি পেয়েছি মাছরাঙার। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা এখন মুম্বাইতে থাকে না, ও শিফট করে গেছে দিল্লিতে, তো খুব মিস করি। বাট এই যখনই মাছরাঙা থেকে যারা প্রিয়াঙ্কার কথা মনে পড়ে। আর প্রিয়াঙ্কা যদি না খবরটা দিত, এই এত ভালো মাছের দোকানের আমি খবরটা পেতাম না। তো বেশ ভালো মাছ দেয়, যারা মুম্বাইতে থাকেন তারা আনিয়ে দেখতে পারেন, বেশ ভালো কোয়ালিটির মাছ ওরা ডেলিভার করে। তো আজকে এটা আমি ভাবলাম যে শেয়ার করি, কারণ সবাই আমরা যারা মাছ ভালোবাসি বাঙালিরা, তাতে প্রথম ক্রাইটেরিয়া, মানে প্রথমেই চিন্তা থাকে যে মাছ কোথায় ভালো পাওয়া যাবে। তো এটা আমার একটা এক্সপিরিয়েন্স এখানে। তো না, এখানে খুব সব রকম মাছ পাওয়া যায়, মাছই নিয়ে কোনো চিন্তা নেই, খুব ভালো মাছ পাওয়া যায়। আমি না রান্না করতে করতে শুনতে পাচ্ছি রিহান গান করছে, দাঁড়ান আপনাদের রিহানের গানটা শোনাই। सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। Very nice song. এটা মিউজিক। আর এটা কি করছো? What are you doing? ভীষণ রেগে গেছে, এতবার জিজ্ঞেস করছি, ওর মিউজিক দিতে ভীষণ অসুবিধে হচ্ছে, বিরক্ত হয়ে বলছে মাম্মা। যে ভীষণ রেগে গেছে আমার উপরে। দেখি আরেকটা গান ওকে বলি গাইতে, গাই কিনা দেখি। সজনী রে গানটা করবে, করো, আস্তে আস্তে করবে, শুনি একটু। सजनी रे कैसे कटा के बाट, कैसे के तुझसे पाठ, तेरिया कटारे তারপরে সজনী রে, ओ सजनी रे। চলুন রিহানের গান শুনতে শুনতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল রেডি, লাউ ঘন্টটাও মনে হয়ে গেছে। একবার চেক করে নেব, চেক করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমার রান্নার কাজ শেষ। হ্যাঁ, ডান হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। চলুন, আজকে খুব বিধ্বস্ত হয়ে গেছি। বিকেলবেলা আজকে বসেছিলাম ডাস্টিং করতে, ঘরগুলো চাকাচাক করে দিয়েছি, একটু শান্তি, সবারই ভালো লাগে না বাড়িটা একটু পরিষ্কার থাকলে। আজকে অনেকদিন ধরে আমার ঘর পরিষ্কার করা, ডাস্টিংটা করা হচ্ছিল না। আমার যে হাউস হেল্প আছে কমলদি, ও একটু ক্যামেরায় আসতে সাই, সেজন্য আমি দেখাতে পারি না আপনাদের। ও সকাল ভোরবেলা 6টার সময় আসে কাজ করতে, তো তারপরে ও শুধু বাসনটা মাজবে আর ঘরটা মুছবে, বাকি ডাস্টিং ফাস্টিং কিছু করার টাইমও নেই। অনেকগুলো বাড়িতেও কাজ করে মুম্বাইতে, এখানে এটাই একটা ব্যাপার আছে যে মানে
খুব বিজি সবাই সবাই, মানে বাইগুলো যে কাজে করতে আপনাকে হেল্প করতে আসবে তারাও খুব ব্যস্ত থাকে। তো চলুন আমি অগত্যা নিজেই সব কিছু করে নিই। এবার আমার দেখুন আমার পুরো চাকাচাক হয়ে গেছে, পুরো হল রুম পুরো ক্লিন করে নিয়েছি, নিজেরই ভালো লাগছে। আজকে অনেক বিকেল হয়ে গেছে, এবার যাবো ইভিনিং ওয়াকে। সব ডান হয়ে গেছে, ডান। জাস্ট রেডি হয়ে পালা, চলুন আবার আসছি, একটু ঘুরে ওয়াক করে আসি, তারপর আবার ফিরে আসছি। এইমাত্র রাহুল এসে বললো যে খিদে পাচ্ছে, একটু কিছু খাওয়া যায়। আমি বললাম যে তাহলে কি বানাই, তো ঘরে একটু আলু আর না কফি সেদ্ধ ছিল, তো ভালো মোটা দিয়ে একটু পরোটা বানাই। আমার চা দিয়ে পরোটা খেতে দারুণ লাগে, যায় আপনাদের কার কার ভালো লাগে চা দিয়ে পরোটা খেতে? আমার তো ভীষণ প্রিয় খাবারটা, তো ভাবলাম ওটা খাই। আজকে রাতে একটু চানা বানাবো, তো সেরকম কিছু রান্না নেই, চানা মশালাই বানাবো আজকে রাত্রিবেলা। তো ওটা পরে বানাবো, আগে একটু পরোটাটা মেখে আগে হেঁটে আসি, তারপরে চাটা বানিয়ে তারপরে খেতে দেবো, কারণ আজকে লাঞ্চ তাড়াতাড়ি হয়ে যায়, সবার খিদে পেয়ে গেছে। আর এখানকেও আজকে টেস্ট করাবো, কখন এই পরোটাটা খাইনি, সবসময় বলে ভীষণ ঝাল, তো ঝাল দেবো না, আজকে লঙ্কা ছাড়াই বানাবো। আমি শেয়ার করছি আপনাদের সাথে, আমি আগে একটু রেডি হয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আমার কিচেন থেকে শুরু করি আবার, কারণ কিচেনটা সেরে যাব হাঁটতে। তো চলুন আগে আমি আটাটা মেখে নিই, ময়দা তো আমরা খাই না, আটা দিয়ে বানাবো পরোটা। তো চলুন আগে পরোটাগুলো বানিয়ে নিই, তারপরে আমি হেঁটে আসি। এই যে আমার আটা মাখা হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ, আলু আর দিয়ে ধনেপাতা আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। এবার বেলার পালা, একটু আটা মাখিয়ে বেলে নেব, বেলে নিয়ে ফটাফট কটা ভেজে নিই। চাটা দিয়ে না পরোটা খেতে বেশ ভালোই লাগে, আগেও বলেছি, বেশ ভালো মানে বেশ মজা আসে খেতে। পরোটাগুলো একটু আজকে তেল একটু দিয়ে ভাজতেই হবে, কারণ পরোটাতে তেলটা না দিলে আর ভালো হবে না। আর এটাতে না মাখলে পরে ভীষণ নরম হয়ে যায়, আলু আর ফুলকপি সেদ্ধর যেটা থাকে সেটা দিয়ে বেশ আটা মাখলে বেশ নরম হয়ে যায়। মাঝে মাঝে এরকম বানাই যদি কখনো পরোটা খাবার থাকে। আজকে লঙ্কা কুচি দিইনি, যেহেতু রিহানের ঝাল লাগে বলে। এই ভেজে নিই কটা, ভেজে নিয়ে এবার আমরা চা আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায়। চাটা হয়ে গেলে নামিয়ে নিয়ে রাহুলকে ডেকে সার্ভ করে দেবো। আগে রিহানকে একটা দিয়ে এসেছি, খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম ও কোনো পরোটা খাচ্ছে বসে বসে একা একা। না হলে নর্মালি ও বলে না খাবো না, ইচ্ছে করছে না, ভালো না, ঝাল স্পাইসি এসব বলতে থাকে। তো আজকে কোনো বাহানা করেনি, আজকে খাচ্ছে। তো ও দিয়ে এসেছি, এবার আমাদেরগুলো ভেজে নিই পরপর করে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার চাও নামিয়ে নিয়ে, এই যে চাও হয়ে গেছে, চা আর পরোটা এবার সার্ভ করে দিই, চলুন। কিচেনে চলে এসেছি, আমাদের চা পরোটা খাওয়া হয়ে গেছে, আমার হাঁটাও হয়ে গেছে, আমি স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি। এবার ডিনারের পালা, এবার রান্না শুরু করব। তো আজকে আমি এখান থেকে ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে এভাবেই ভালোবাসবেন। কাল আবার দেখা হবে আপনাদের সাথে একটা সুন্দর সকাল আর সুন্দর স্বপ্ন নিয়ে। আর যদি আপনাদের আমার ব্লগগুলো ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।